গ্যাংটকের যে ফুটবল মাঠ সেটাও আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে এখানে নথুলা পাস যেতে গেলে সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেই দিন হচ্ছে আপনার সোমবার। শেয়ারিংও হবে আর পুরো খাবারের মধ্যে সবথেকে যদি ভালো কিছু আমার লাগে সেটা হচ্ছে মাছের ঝোলটা আর মাছটা। রুমে দুজন থাকে 1500 পার হেড, 3 জন থাকলে 1200 টাকা পার হেড, ফুডিং অ্যান্ড লজিং 4 টাইমস ফুড। অফ সিজনে হয় যেটা 1600 টাকা বললাম, সেটা 1200 টাকা। দিস সসেস, দিস ইজ চিকেন দিয়েছে আর এগুলো বয়েলড হয়েছে। দেখো মোমোটা পাটালে। ও ভাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আয়। এই দেখ পুরো পিকটা দেখা যাচ্ছে এটা। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। যে গা গুলাচ্ছে, ভয় করছে যে উপরে যেতে পারবো কিনা। আমার যেহেতু অ্যাজমার প্রবলেম আছে, আর একজন শুধু ছবি তুলতে ব্যস্ত। বাবা মন্দিরকে সাক্ষী রেখে একটা স্যালিউট তো করতেই হয়। ও ওয়াও, আচ্ছা গরম গরম চা। এখানকার চা খুব ভালো, খুব ভালো। বাইরেটা এত ঠান্ডা, আমরা ভিতরে চলে এসেছি। আর আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসছে। দেখো জ্যাম আছে, এখানে বাটার আছে, এখানে মশলা অমলেট আছে। এখান থেকে আমরা যদি পুরোটা খুলে দিই না, পুরো দেখো। ও দেখো কি অসাধারণ। ও একসাথে বাটার জ্যাম মাখিয়ে খাচ্ছে। কি করবো, খিদে পেয়েছে প্রচন্ড। কি অসাধারণ না জায়গাটা। এখান থেকে আমরা গ্যাংটকের যে ফুটবল মাঠ সেটাও আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে এখানে, এই যে যেটা দেখা যাচ্ছে, এটাকে এখান থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাই। এখানে একটা এটিক রুম আছে যেটা আমরা জানতে পারলাম। চলো সেটা তোমাদেরকে একবার দেখাই ভিতরে। দেখো আর্টিফিশিয়াল ঘাস দিয়ে পুরো নিচটা ম্যাট ফিনিশ করা, যাতে ঠান্ডাটা না ওঠে। এখানে বসারও জায়গা আছে, চিল আউট করার জন্য একদম বেস্ট। মানে এখানে যে রুম থাকতে পারে টেরেসে এরকম ভাবে, এত সুন্দর জানতাম না। এটা হচ্ছে 601 নম্বর রুম, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি মানে একটু অন্যরকম ভাবে তৈরি হয়েছে। মানে উপরে এরকম ওর ছাদের সাথে সেটাকে লেভেলিং করে কাঠ দিয়ে বেড়া দিয়ে ব্যাপক, মানে এই লাইটগুলো দিয়েছে। এখান থেকেও তোমরা মজা নিতে পারবে বাইরের ভিউয়ের। প্লাস এইটাতে সব থেকে মেন পার্ট কি, সকাল হলেই তোমরা ওখানে গিয়ে বসো, আবার ঘরে চলে আসো। আর এটা হচ্ছে ওয়াশরুম। দেখো এটা হচ্ছে ওয়াশরুম, গিজার তো সব জায়গায় রয়েছে। চলো আমরা বাইরে যাই, গিয়ে ডিমটা সাটিয়ে দিই, ওটা রয়েছে। ওকে, আমরা ব্রেকফাস্ট করে জাস্ট রিসেপশনে এলাম। এখানে আমাদের পারমিটের জন্য এখন এই আইডি কার্ড আছে আমাদের দুজনের। সেই আইডি কার্ড কিন্তু এখন আমাদের জমা করতে হবে, কারণ নাথুলা প্লাস, ঝাঙ্গু লেক, বাবা মন্দির এগুলো আমরা ভিজিট করব। তো সেই কারণে এখনই আমরা পারমিটের সব দিয়ে দিচ্ছি। আইডি কার্ড, প্যান কার্ড আর আধার কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে, ড্রাইভিং লাইসেন্স চলবে, পাসপোর্ট চলবে। এই তিনটের মধ্যে একটা কমপ্লিট। আর এটা ছবি নিল দেখলাম, আমাদের দুজনের ছবি লাগলো না। নাম্বারটা আমি স্ক্রিনে একবার দিয়ে দিচ্ছি, অথবা ডেসক্রিপশন বক্সে থাকবে। নথুলা পাস যেতে গেলে সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেই দিন হচ্ছে আপনার সোমবার। শেয়ারিংও হবে আর রিজার্ভও হবে। শেয়ারিং গেলে ওই 1000 থেকে 1200 টাকা মতন লাগবে। রিজার্ভ যদি যান তাহলে দুটো ক্যাটাগরির গাড়ি আছে, একটা নর্মাল গাড়ি, একটা লাক্সারি গাড়ি। লাক্সারি গাড়ি যদি সময় যান তাহলে 9 থেকে 10,000 টাকা এরকম লাগবে। নর্মাল গাড়ি 8000। তো সবকিছু ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদেরকে। আর যদি কোনো কোয়ারিজ লাগে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই ফোন করে নেবে, কোনো অসুবিধা হওয়ার কারণ না। চলো সেই কালকা থেকে আসার পরে এই জাস্ট আমরা বেরোলাম। ও তার আগে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের হোটেল। দেখো ঠিক এর পাশে হচ্ছে আমাদের গ্যাংটক 8 পোস্ট অফিস। আর এই এটা যেটা দেখছো, এটা হচ্ছে ফায়ার স্টেশন গ্যাংটকের। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা আছে, বেশ ঠান্ডা। এই দেখো কত ফ্লাওয়ার ফুটেছে, দেখ এখানে এরকম সাজানো থাকে। এই যে জাস্ট এখান থেকে এলাম, আর এই যে মার্কেট, এই যে মার্কেট। আর এই যে আমাদের ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী। যখনই ঢুকবে এইটা আগে দেখতে পাবে। এখানে সব থেকে ভালো লাগে না সন্ধ্যাবেলা সব কাউন্টার গুলো খোলে দোকানে, চকলেট ব্রাউনি দেখাবো। এর শুধু খাওয়ার গল্প, ঠিক আছে। ভালো লাগে এগুলো। মাশমেলো মুখে দিলেই গলে যায়। মুখে দিলেই গলে যায়। क्या बात, क्या बात। এই জায়গাটা একটু খাড়াই আছে,
রেখে দেখো হেল্পিং চলে এসছি প্রায় রোপওয়ে, ওই বিল্ডিংটা। এই যে গ্যাংটক রোপওয়ে, গ্যাংটকের রোপওয়ে টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি, ঠিক আছে? আর ভাড়াটা হচ্ছে 130 টাকা। 5 বছরের উপরে সবার 130 টাকা, যারা 5 বছরের ছোট তাদের হচ্ছে 68 টাকা। লেটসি এটার মজা কেমন পাওয়া যায়। 4th ফ্লোর। চলো আমাদের এটা করে এবার আমরা যাব। এইটা দিকে যাওয়া যায়, এইটা দিয়েও আবার আসে, মানে দু সাইডেই চলে। এই ধরে থাক করেছে। আমরা তো ফ্রন্টে দাঁড়িয়েছি যাতে আমি তো স্ট্যাচু হয়ে গেছি পুরো। দাঁড়া এরকম করতে নেই। এবার তোর মুখের এক্সপ্রেশনটা দারুণ। আমরা চলে এলাম, টাকা চাইলে 260 টাকা আমাদের চলে গেল 5 মিনিটের রোপওয়ে রাইডে। চকলেট ব্রাউনি খেতে এর থেকে কত কিছু খেতে পারতাম। আর আসবো না কোনদিন রোপওয়েতে ঘুরবার। এখানে দেখো সফটি দিচ্ছে, ও 30 টাকায় এটা দিল। বিস্কিটটা না বেশ হার্ডি, হেভি হার্ডি, মানে খেয়ে মজা পেয়ে যাবে। এখানে পরপর দেখো অনেকগুলো সফটির দোকান। দেখো আমরা ফার্স্ট ফ্লোরে এসেছি এবারে আজকের লাঞ্চ করতে। আমাদের খাবারও চলে এসেছে, যেহেতু আমরা সকালবেলায় অর্ডার দিয়ে গেছিলাম। দেখো এখানে ডাল দিয়েছে, এখানে ভাত দিয়েছে আমরা, এদিকে দই কাতলা, এটা ভেন্ডি চচ্চড়ি আছে, এটা একটা সবজি দিতে বলেছিলাম তো ওনারা এই সবজিটা দিয়েছে, বেগুন ভাজা, আর এদিকে দেখো পাঁপড় আছে, আর তার সাথে স্যালাড। এই দেখো কতটা স্যালাড করি, ব্যাপক ঠান্ডা পড়েছে, গরম গরম ডাল ভাত হেভি। এইখানে যে রেস্টুরেন্টটা জাস্ট দেখো কত সুন্দর তৈরি। তোমরা বুফে সিস্টেম পেয়ে যাবে, যারা অনেকে মিলে আসবে তখন তোমরা যদি চাও তো বুফে সিস্টেমে খাবার দাবার এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারো। আর তারই সাথে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেস্টুরেন্ট কাম বার। এই হোটেলে যদি থাকো কোথাও গিয়ে তোমাদেরকে কোনো রকম বাঙালি খাবার খুঁজতে হবে না, পিওর ভেজ নন ভেজ মাছ সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে যেরকমটা তোমরা চাইবে। পুরো খাবারের মধ্যে সবথেকে যদি ভালো কিছু আমার লাগে সেটা হচ্ছে মাছের ঝোলটা, আর মাছটা সলিড। আমরা কালকে রাতে চেকিং করেছিলাম, ওনার সাথেই আমি কথা বলে আর কি এই প্রথমবার গ্যাংটকে এই হোটেলে আমি আসি। উনি হচ্ছে এখানকার ওনার। আপনার নামটা একটু বলুন। আমার নাম মলয় কুমার ঘোষ। আর ছবি টবি দেখে খুব ভালো লেগেছিল, ওনাকে আমি বলেছিলাম যে এই রুমটা এরকম রাখতে। আমাদের এক্সিকিউটিভ ভিউ রুমটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি রুম। সিজন টাইমে 2800 টাকা, অফ সিজনে আমরা 15 to 30% ডিসকাউন্ট দিয়ে থাকি। সুপার ডিলাক্স রুম যেটা, সেটা আমাদের 2500 টাকা ভাড়া, এটাও সেম 15 to 30% অফ সিজনে ডিসকাউন্ট থাকে। ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে আমাদের 2000 রুপিস, অফ সিজনে ডিসকাউন্ট থাকে। ফুডিং লজিং হচ্ছে একটা রুমে 3 জন শেয়ার করে, তাহলে সেক্ষেত্রে সিজনে এক্সিকিউটিভ বা সুপার ডিলাক্স রুম হয় 1600 টাকা করে পার হেড ফুডিং লজিং, 4 টাইমস ফুড। যদি কেউ ডিলাক্স রুমে থাকে, যদি রুমে 2 জন থাকে 1500 পার হেড, 3 জন থাকলে 1200 টাকা পার হেড, ফুডিং অ্যান্ড লজিং 4 টাইমস ফুড। অফ সিজনে হয় যেটা 1600 টাকা বললাম সেটা 1200 টাকায় হয়ে যাবে, যেটা 2000 টাকা বললাম সেটা 1500 টাকায় হয়ে যাবে, 1500 টাকা বলেছি সেটাও 1200 টাকায় হয়ে যাবে। সিজন অফ সিজনের টাইমিংটা হচ্ছে, যেটাকে পিক সিজন আমরা বলি, এপ্রিল মে জুন। অক্টোবর মাস হচ্ছে পিক সিজন, দুর্গাপুজো টু কালী পুজো। ডিসেম্বরে ক্রিসমাস টাইমটা হচ্ছে পিক সিজন। আর বাকি আপনার জানুয়ারি ফেব্রুয়ারি আর জুলাই আগস্ট সেপ্টেম্বর এগুলো কমপ্লিটলি অফ সিজন। আর যারা আমাদের ভিডিও দেখে এই হোটেলে ফোন করে এখানে আসতে চান তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট উনি বলেছেন আছে। এই মায়াঙ্ক দত্তা চ্যানেল থেকে যদি কেউ নাম করে ফোন করে, সেক্ষেত্রে আমরা অ্যাডিশনাল যা আমাদের ডিসকাউন্ট আছে 10% ডিসকাউন্ট অ্যালাউ করবো। এটা একটা গ্রুপ অফ হোটেলসের আন্ডারে চলে। আমাদের আরও 2টো প্রপার্টি আছে, যেমন পেলিং একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে হোটেল দুবদি। দার্জিলিংয়ে আমাদের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে হোটেল উইন্ডহর্স। আমরা বেরোবো তার আগে ভাবলাম যে না একটু ঘর থেকে বসে একটু চা গরম গরম খাই। ও আবার বললো যে না শুধু চা নয়, কিছু স্ন্যাক্স লাগবে, তো স্ন্যাক্স অর্ডার দিলাম, একটু চা এলো গরম গরম। দেখাচ্ছি, আমি ড্রেসটা দেখাচ্ছি, এই দেখো পুরোটা দেখাও। পুরোটা দেখিয়েছি আমি। ও ঘরে বসে কে খায়, ও বললো চল ছাদে যাই। ছাদের জায়গাটা পুরো পারফেক্ট জায়গা, ফ্যান্টাস্টিক ম্যান। এখান থেকে পুরো মনে হচ্ছে জোনাকি পোকা জ্বলছে, দেখ পুরো গ্যাংটক সিটি। গলা ঠিকই হচ্ছে, এত চেষ্টা করছি। করেছে দেখ।
এই হলো চিকেন ড্রাই ফ্রাই, দিস ইজ সসেস, দিস ইজ চিকেন ড্রাই ফ্রাই। 1 2 3 4 টোটাল চিকেন 6 পিস দিয়েছে ড্রাই ফ্রাইতে। আর সসেসটা হচ্ছে তোমাদেরকে দেখালাম, অনেকগুলো আছে, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা এগুলো একটু ভেজে দেওয়া আছে উপরে, এক ফোঁটা অয়েল নেই গায়ে, ব্যাপক করেছে চিকেনটা। দেখো পিওর চিকেন, পুরো চিকেন, হেভি লাগছে। কি হাসি, কি হাসি, কাকা সলিড। চলো, টুনি লাইটে সাজিয়েছে পুরো হোয়াইট টেক্সচার না, হোয়াইট বিল্ডিং এর উপরে এরকম, কি দারুণ লাগছে। গ্যাংটকের ফার্স্ট কলকাতার ফেমাস রসগোল্লা। যেটা কেস হলো সেটা হচ্ছে টাকাটা নষ্ট গেল, খেতে ভালো ছিল, দাম হচ্ছে 40 টাকা 1 পিস। এই যে মোমো কিং, আমরা এত জায়গায় ঘুরেছি, প্রচুর লোকে এখানে বললো যে এই দোকানটায় যাও, আমরা বুঝতেই পারিনি যে ভিতরে এই দোকানটা রয়েছে। তো চিকেন মোমো সিম 100 টাকা নিল, আর 8 পিস দিয়েছে, আর এগুলো বয়েলড হয়েছে। দেখো মোমোটা, স্টাফিং দেখো, চকো লাভা কেকটা মানে আগের থেকে মানে চকলেটটা অনেকটা বাড়িছে, দেখ এখন পুরো সাজাস পাটালে। ও ভাই, ও ভাই, এখানে ফ্রাইড রাইস আছে, আর তার সাথে এটা কি দিয়েছে রে, চিলি চিকেন না? চিলি চিকেন। রাতে হচ্ছে চাইনিজ, যুক্তরাজ্য বাঙালি যায় না, এখানে প্রচুর এরকম ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ অনেক কিছু দিয়েছে, আর অনেকগুলো পিস দেখো। এ ভাই, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আয়। এই দেখ, সত্যি পুরো পিকটা দেখা যাচ্ছে এটার এখানে। মাই গুডনেস, আজকে বুঝতেই পারিনি, ব্লগটা স্টার্ট করবো বলে জানলাটা খুললাম, আর পুরো কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। যাচ্ছি আমরা নাতুলা পাস, তো 7:30টার মধ্যে আমাদের এখানে এক জায়গায় যেতে বলেছে। ও সেই ঠান্ডা বাইরে, এই সিঁড়ি থেকেই আমাদেরকে উপরে উঠতে হবে, এটা শর্টকাট আর কি। আমাদের এখান থেকে উঠেই গাড়ি পেয়ে গেলাম। আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যখন কালকে বুক করেছি, কাল রাতে আমাদের ম্যানেজার আর কি এরকম ডিটেলস পাঠিয়ে দিয়েছে, গাড়ির নাম্বার, কটার মধ্যে পৌঁছাতে হবে, গাড়ির যে ড্রাইভার আছে তার আর কি নাম্বার, আর তার সাথে কোথায় পৌঁছাতে হবে, ফ্লাওয়ার শো বলে যে জায়গাটা, ওখানে পৌঁছাতে হবে। তো আমাদের এখান থেকে একটা ট্যাক্সি নিলাম, 100 টাকা করে নিল সকাল সকাল। তো আমরা তাড়াতাড়ি করে পৌঁছে যাবো, কারণ এখন অলমোস্ট সময় 7:18। আমরা এখানে কিছু দোকান পেলাম ফ্লাওয়ার হাউসের সামনে, এখন আমাদের গাড়ি আসেনি। দেখো এখান থেকে যাওয়ার পরপর এই গাড়িগুলোর মধ্যেই একটা গাড়ি আসবে, আমাদের 20-25 বলে নাম্বার আছে গাড়ির, ততক্ষণ ওয়েট করতে হবে। শান্তি। যারা শেয়ারিংয়ে যাবে তাদের কিন্তু অল্টারনেট করে সবাইকে বসতে হয়, এখানে কিন্তু ওই সবাই যে যে সিট নিয়ে একদম বসে পড়বে সেরকম কিন্তু নয়, সবাইকে পিছনেও যেতে হবে, সামনেও আসতে হবে, মিডিলেও আসতে হবে, এরকম ভাবে আর কি সব অ্যারেঞ্জমেন্ট। তবে ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে আমাদেরকে সামনে দেওয়া হয়, একদম ফ্রন্টে দিলে সবথেকে বেটার। এখন যাওয়ার পথে, আসার পথে যা ইচ্ছা হবে না, তাহলে উল্টি করলে কিছু হবে না। আমাদের গাড়ি ঢুকলো আর সাথে সাথে ছেড়ে দিচ্ছে, সবাই চলে এসছে। এই যে গাড়ির নাম্বার 2025 যাবে ওর। তুইও ডাক। আচ্ছা আমি উঠবো, চলো। मिडिल 4 जन আছে, একদম পিছনে 2 जन আছে। आपका नाम क्या है? मेरा पसंद। अच्छा, इधर से कितना टाइम लगेगा हम लोग को पहुंचने में? यहाँ से 2.5 घंटा लगेगा। 2.5 घंटा। फिर 2 जगह रोकेंगे, एक अच्छा। तो एक कंचनजंगा व्यू पॉइंट है, अच्छा, उसके बाद फिर छांगू से थोड़ा सा नीचे में आपको रोकेगा टॉयलेट बाथरूम टी कॉफी के लिए। ठीक, আমাদের টোটাল জার্নি পথ হচ্ছে 50 কিলোমিটার, মানে ভালোই দূর আছে কিন্তু। আর পাহাড়ের রাস্তায় 50 কিলোমিটার মানে কিন্তু যথেষ্ট দূরত্ব। আর যখন এরকম রাস্তায় রাস্তায় ফ্ল্যাগ গুলো উঠছে, কি দারুণ লাগছে। আচ্ছা, ये आप लोग देखना है तो देख सकते हैं। যে টুরিস্ট আমরা যাচ্ছি
এখানে শ্রাবণীর নাম, সবার আগে সবার আগে তোর নাম, আর এই যে আমার নাম। পারমিট ইস্যুড ফর চাঙ্গু বাবা মন্দির। এরকম ভিউ আগে কখনো দেখিনি। জাস্ট কাঞ্চনজঙ্ঘাকে দেখো, দৌড় মেরেছে শ্রাবণী। এই তো বড় ওই যে বড় ও বড়। আর এই হলো কাঞ্চনজঙ্ঘা। জাস্ট কি লাগছে দেখো, এই যে পুরো জমে গেছে। এই দেখ বরফ, মানে এখানে কালকে কিন্তু বরফ পড়েছিল, ঠিক আছে? এখন রোদের কারণে বরফটা অনেক গলে গেছে। এইখানেও আছে, এই দেখো বরফ। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। ঠিক না? 50 পুরো একটা দেখো কর্পূরের বাক্স, এটা নিয়ে নেওয়াটা উচিত না? চলো এবার গাড়িতে উঠি। নাথুলা পাস যাওয়ার পথে যদি এত সুন্দর মৌসুম থাকে তাহলে তো ভালো, আর যদি খারাপ হয়ে যায় তাহলে আবার বন্ধ হয়ে যেতে হবে, তাহলে খারাপ। তাই আমাদের জলদি জলদি আগে নাথুলা পাস পৌঁছাতে হবে। গাড়ি এখানে দাঁড়িয়েছে, চাঙ্গু শপিং কমপ্লেক্স বলে লেখা। এর নিচে প্রচুর ঘর বাড়ি আছে, আর এক একটা ঘর বাড়িতে নাম্বারিং করা আছে, 30 নম্বর, 22 নম্বর, 20 নম্বর, 21 নম্বর। আমাদের বললো 22 নম্বরে যেতে, ওখানে ম্যাগি, মোমো অনেক কিছু পাওয়া যায়। চলো যাই। আর এখানে দেখো পুরো বরফ ভর্তি, এদিক দিয়েও পুরো বরফ, চারিদিকে পুরো বরফের উপর দিয়ে আমরা চলছি। এই ঠান্ডাতে কেউ যদি ওয়াশরুমে যেতে চাও তাই সেখানে যেতে পারো, সেই ব্যবস্থা আছে। আমাদের ম্যাগি চলে এসছে। এখানে প্রায় -1 থেকে 2 ডিগ্রি রয়েছে, -1 ডিগ্রি দেখাচ্ছে। আর ফোনের নেটে গুগলে দেখাচ্ছে প্রায় -3 ডিগ্রি। ব্যাপক বানিয়েছে। ভাবছি আরেকটা নিয়ে নি ম্যাগি। কোথায় আবার কিরম বানাবে জানি না, এখানে তো খুব সুন্দর বানিয়েছে। এখানে ডবল ডিমের অমলেটের দাম হচ্ছে 60 রুপিস, ঠিক আছে? এক একটা ম্যাগি 60 রুপিস, মানে প্রচুর কস্টলি। হবে না কেন, এখানে কিছুই পাওয়া যায় না, সব ট্রান্সপোর্ট হয়ে আসে। আবারও একটা ম্যাগি নিয়েছি আমরা। গরম মনেই হচ্ছে না মুখে দিলে। আর সামনেটা দেখো, ও এই লেক, চাঙ্গু লেক দেখো, পুরো বরফ হয়ে আছে। বাট আসার সময় আমরা দাঁড়াবো এখানে। ল্যান্ডস্কেপটা জাস্ট দেখো, ল্যান্ডস্কেপ। আমাদের এখানে 1 ঘন্টার সময় দিল। চায়না বর্ডারও রয়েছে, হেভি লাগবে। আমাদেরকে বলেছে সবাইকে একসাথে থাকে। নাথুলা প্লাস হচ্ছে 14,140 ফুট উপরে, এরকম বরফ। এই জায়গাটা আমরা এসে ফটো তুলবো, তবে তার আগে আমরা ওই উপরে যাব। এখানে চারিদিকে লেখা আছে ফটোগ্রাফি অ্যালাউ না। তারপরে দেখো সব বরফ, ব্যাপক ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। এখানে -4-5 ডিগ্রির উপরে হবে ঠান্ডা। আমার না মনে হচ্ছে কিছু চক্কর দিচ্ছে শরীর, ঠিক আছে? এরকম চক্কর দিচ্ছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে চক্কর খাচ্ছি। কিছু আবছা আবছা লাগছে পুরো চোখে। আর এই কর্পূরই, আর একটা কর্পূর লাগবে। ঠান্ডায় কথা বলতে পারছি না, পুরো জমে গেছি। ওইখান থেকে এইখানে পর্যন্ত মানে কিছুটা উঠেছি, আর যেতে পারছি না, এতটা শরীর খারাপ লাগছে, গা গুলাচ্ছে। ভয় করছে যে উপরে যেতে পারবো কিনা। আমার যেহেতু অ্যাজমার প্রবলেম আছে, আর একজন শুধু ছবি তুলতে ব্যস্ত। কি আনন্দ দেখো। যারাই আসবে, যাদের এরকম প্রবলেম হবে, প্রচুর লোকের প্রবলেম হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে রেস্ট নিয়ে নিয়ে উপরটায় ওঠো। প্রায় আমি পৌঁছে এসেছি। ওটা তলা থেকেও উঠে আসা, এটা ওদের গেট, এটা আমাদের গেট। ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এর বাইরে যাওয়া যায় না। এটা কিন্তু চায়নার, চায়নার। আর এটা হচ্ছে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার পতাকা, আর এদিকে হচ্ছে চায়নার বাউন্ডারি।
এটা হচ্ছে ওয়েলকাম লেখা, দেখো নাথুলাতে সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে অ্যাকচুয়ালি লেখা রয়েছে অল্টিটিউডটা কত, 14,140 ফুট উপরে। ঠিক আছে, চলো আমরা দাঁড়িয়ে পড়ি। দেখো এখানে একটা ইন্ডিয়ার পতাকা আছে এই জায়গাটাতে, আর এই দিকে আছে চায়নার পতাকা। কত গাড়ি দেখো পুরো। এইখানে কিন্তু কোনো ছোট গাড়ি অ্যালাউ নেই, মানে ডিজায়ার থেকে শুরু করে এরকম কোনো ছোট গাড়ি অ্যালাউ নেই। সবই কিন্তু এরকম ম্যাক্স অথবা যত 6 সিটারের গাড়ি আছে সেগুলো কিন্তু একমাত্র অ্যালাউ। আর এখান থেকে জাস্ট লাগছে দেখো ইন্ডিয়া চায়নার বর্ডার। পুরো হাত আমরা মোটা হয়ে না পুরো জমে গেছে, নাড়ানো যাচ্ছে না, আঙ্গুল এত শক্ত হয়ে গেছে, পা জমে গেছে। ये लेक है हंगुल लेक। चांगू हंगुल अंगुल लेक, अच्छा। पहले सीट को उस तरफ की বাবা হরভজন সিং এর এটা হচ্ছে লিভিং রুম, আর এটা হচ্ছে অফিস রুম। এই হলো বাবা মন্দিরের প্রসাদ। বাবা মন্দিরকে সাক্ষী রেখে একটা স্যালিউট তো করতেই হয়। আমিও স্যালিউট। খুব মানুষ দেখো এখানে। এ আর নাম তাড়াতাড়ি নামতেই চায় না ঠান্ডায়। আজ বাইরে কি ঠান্ডা দেখো, কি সুন্দর। ভিতরে শিব ঠাকুর। হেভি ঠান্ডা, পারা যাচ্ছে না এখানে। তবে ছাঙ্গুতে এসে কিন্তু আমরা এখানে টাওয়ার পেয়েছি জিওর, বাড়ি থেকে ফোন এসে কথা বলতে পারছি। পুরো লাল হয়ে গেছে, ঠান্ডায় জমে গেছে। এই তুই আমার সাথে এরকম করিস না। ও দিস ইজ লেক। জাস্ট দেখো, জল আর বাজাচ্ছে না, মনে হচ্ছে এখানে হাঁটা যাবে এর উপর দিয়ে। 12,000 ফিটের উপরেও নাকি এরকম লেক, তাও আবার বরফে এখন ঢাকা। আর ঠান্ডার পরে যখন নর্মাল টাইমে তখন কিন্তু এগুলো জল থাকে। তোর ফটোটা আরো কিছুদিন বাদে এইসব জায়গা পুরো বরফে বরফ হয়ে যাবে। উঠে পর, ওর মাথা যন্ত্রণা করছে, এত ঠান্ডা বাইরে। ও গরম গরম ভাত, ডাল আছে, এখানে চিকেন আছে। আমরা ফেরার পরে আমি ফোন করেছিলাম যে দেখুন আমাদের এত লেট হয়ে গেছে, ওখানে এরকম খাবার দাবার পাইনি, খিদে পেয়ে গেছে, বাইরে কোথাও যাওয়ার নেই, তো আপনারা একটা কাজ করুন, আমাদের জন্য যা হোক কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে দিন। তো ওরা জাস্ট 15-20 মিনিটের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। সো এই হচ্ছে খাবার। তো ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে পুরো ব্লগটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। তো চলো টাটা। এটা গরম